ও প্রিয়াঙ্কা, বলো দাদু। এখানে কি করিস? এই যে খড়ি বের করছি। তুমি এমন করে পালা দিয়েছো, আমি তো খড়ি টেনে বেরই করতে পারছি না। ও তাই বুঝি। এই দেখ তোর জন্য কি নিয়ে এলো। মোচা নিয়ে এসছো তুমি? এই দেখ কতগুলো মোচা নিয়ে এসছে। এতগুলো? এই কাপড়ে লাগলে কিন্তু কষে পড়ে যাবে। ও দাগ লাগে যাবে কাপড়ে। তুমি খুব ভালো করেছো, তোমার মোচা এত প্রিয়। বাহ, চলো। মোচা তো অনেক বেশি করে খাওয়াবি। আমার মা ছোটবেলায় দেখেছি কলার পাতা দিয়ে মোচটা কেমন করে তৈরি করতো, কি বলে ভাপা। হ্যাঁ, খুব সুন্দর লাগতো রে। তুই করবি তো, দেখি কেমন। আমি তোমার মায়ের মতো করব। হ্যাঁ ঠিক আছে, তুই দেখি পারবি, আমি জানি। হ্যাঁ আমি জানি তুই পারবি। চল। বন্ধুরা, দাদু কতগুলো মোচা কেটে নিয়ে এসছে। তাহলে দাদু তুমি একটু ধরো, আমি খড়িগুলো ভাঙি। আচ্ছা, তুমি খড়ি নিয়ে এসো। হ্যাঁ আমি চলি। হ্যাঁ হ্যাঁ ভাই চলে। আচ্ছা যাচ্ছি, তুমি যাও। এই যে রাখলাম এখানে। দাদু একটু বসো, গিয়ে বসো। গা ঘেমে পুরো। আপনারা তো দেখলেনই, দাদু মোচার পাতুরি করতে বলেছে, তাই ভাবছি আজ মোচার পাতুরিই করব। আর তার জন্য লাগবে একটু নারকোল। নারকোলটা কুড়ে নেব। আর দিদা তো এখনো আসেনি, দিদা আসলে বলবো মোচাটা কেটে দিতে। তাহলে চলুন শুরু করি। আরে নারকোলে তো জলই নেই, কিন্তু তাও দেখুন নারকোল কিন্তু ভালো আছে, নারকোল নষ্ট হয়নি। নারকোলটা কুড়ে নেব। বলো দিদা। আমার তো আসতে তো দেরি হয়ে গেল। আমি কখন চলে এসেছি রান্নাঘরে জানো? আমার নারকেল পোড়া হয়ে গেল। তুমি তাড়াতাড়ি মোচাগুলো বেঁচে ফেলো, কেটে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি মোচা বাঁচতে থাকি। আমার দেরি হয়ে গেছে অনেক। তুমি হচ্ছে নারকেলটা পুরাই ফেলো, আমি মোচা বাঁচতে শুরু করে দিই। আমার হয়ে গেল নারকেল পোড়ানো। হ্যালো, তুই যে বললি যে আমার হয়ে গেছে, এখন যে আর একটা রয়ে গেছে। আমার অর্ধেকটা হলেই হয়ে যাবে, আমার ওটা লাগবে না। আচ্ছা ঠিক আছে। দিদা, আমার তো নারকেল পোড়া হয়ে গেল, তোমার তো কিছুই হলো না এখন। এই যে শুরু করে দিছি, আজকে পাল্লা হবে। যে বন্ধুরা, আমার মোচা এড়ানো হয়ে গেছে, এবার আমি কাটা শুরু করব। দিদা, আমি একটু হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দিলাম। ভালো করে চটকিয়ে হাসছে ধুই আনতে হবে। এই দেখেন দিবাই, এরকম করে মাখাতে মাখাতে মোচাটা নরম হয়ে যাবে। কষ্টও তো আর থাকবে না, বলো দিদা? না, কষ একটু থাকবে না।
ভালো করে ধুয়ে নিয়েছে, এবার ভালো করে চিপে তুলে রেখে দিচ্ছে। প্রিয়াঙ্কা হাত লাগাও, তাড়াতাড়ি হয়ে যা। দিদা হ্যাঁ, একটু যেন জল না থাকে। সে তো ঠিকই। পাতুরি করতে হলে না দিদা, হুম, যত জল চিপে বার করা যায়। তাহলে তো 2 বার কি 3 বার শিখতে হবে। এই রেসিপি করার জন্য নিয়েছি কটা চিংড়ি মাছ। চিংড়ি মাছও ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। সামনে পুজো তো বন্ধুরা, তাই বাড়ির সামনে পরিষ্কার করছে কাকু। দেখুন বন্ধুরা, আমি মোচার পাতুরি করার জন্য কি কি উপকরণগুলো নিয়েছি চলুন দেখাই। নারকেল বাটা, আর নিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আর চিনি, লবণ হলুদ তেল, এ তো আছেই। তুমি মশলাগুলো লবণ হলুদ তেল দিয়ে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দেব লবণ, হলুদ, বেশি পরিমাণে একটু সর্ষের তেল, মশলাটা ভালো করে মিশিয়ে নেব। দিদা, হ্যাঁ। রোদ্দুরের যে কলার পাতাগুলো দিয়ে রেখেছি না, ওইগুলো নিয়ে সোজাও। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুমি মাখতে থাকো। এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব চিংড়ি মাছ। প্রিয়াঙ্কা, বলো। এই যে আমি কলার পাতা নিয়ে এসেছি। নিয়ে এসছো? হ্যাঁ, পুরো শুকিয়ে গেছে তো, এটাই ভালো হবে। বলো দিদা, পাতুরি এই তো। করতে হলে নরম নরম হয়েছে। কলা পাতাটা আর ফেটে যাবে না। হ্যাঁ, সুন্দর নরম হয়েছে। মশলার সঙ্গে চিংড়ি মাছও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল ঝরানো মোচা। মোচাটাও ভালো করে মেখে নেব। বন্ধুরা, এবার মোচাটা কলা পাতায় জড়িয়ে নেব। দিদা, কলা পাতা দাও তাড়াতাড়ি। নাও দিদা। বন্ধুরা, আগের দিন সুতো ছিঁড়ে গেছিল, তাই আজ কলার ডাঁটা তো দিদা। হ্যাঁ, কলার ডাঁটাই আজকে। বন্ধুরা, এই যে দেখছেন আমার বাঁধা হয়ে গেছে। আর এই যে মাঝখানের এই যে শিকটা, এইটা আছে কেটে কেটে নিয়ে আমি এই যে কলার পাতুরিটা বাঁধছি।
এটা দরকার হলে ভেঙে দাও। হ্যাঁ, দিদা তুমি এটা বাড়তে থাকো, সব তো হয়েই গেল। আমি তাহলে হাতটা ধুয়ে এবার উনুনটা ধরিয়ে নিই। হাতটা ধুয়ে আসো, আমার ওই যে বাঁধা হয়ে গেল। বলো দিদা। এই যে আমার হাতে কলাই পাতার পাতুরি হাতে বান্ধা শেষ। আমি এখন বাজারে যাব, আমার জন্য কি কলার পাতুরি রাখিয়ে দিবা? এক্ষুনি যাবা? হ্যাঁ, আমি এখনই একটু বাজারে যাব। খুব দরকার তোমার? আমার খুবই দরকার। ঠিক আছে, কড়াই গরম হয়ে গেছে, হালকা করে তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার পাতুরিগুলো দিয়ে দেব। ভালো করে সাজিয়ে নিচ্ছি। হালকা আছে পাতুরিগুলো 15 মিনিট ধরে ছেঁকে নেব। এক পাশ তো ভালো করে ছেঁকে নিয়েছি, এবার ওপর পাশটাও ছেঁকে নেব। বন্ধুরা, আমার পাতুরি রেডি, এবার তুলে নেব। এই পাতুরিটা আবার খুন্তির কোনায় লেগে ছিঁড়ে গেছে, তাছাড়া কিন্তু একটাও দেখেনি ছেড়েনি। আগের দিন তো ভোলা মাছের পাতুরি করেছিলাম, সুতোতে বেঁধেছিলাম, সুতো সব ছিঁড়ে গেছিল। এইভাবে করলে কিন্তু আর ছিঁড়বে না। আপনারা যদি পারেন এইভাবেই করবেন। বাকিগুলোও ছেঁকে নেব। জন্মের মতো নাও ভিড়ালাম কন্যা তোমার ঘাটে, তোমার কাছে আমার পাশে পরাণ যেন কাটে। দাদু, ভালোই হলো। মাথার তুমি গান করতে থাকো, ততক্ষণে আমি এই পাতুরিটা উল্টে নিই, বাহ, তারপরে খাবার দিচ্ছি। খাও রে বন্ধু, মাথার কেরা লাগে, সুজন মাঝির লাইগা পড়ায় ঝিকি ঝিকি জল। দাদু, তোমার গান শুনে ভালোই আনন্দ পেলাম। আনন্দ পেলি? হ্যাঁ। বাহ, ঠিক আছে, তা যা হোক, যাও এখন দুটো সেবা দাও। আমি তো মনে মনে করছি আমার ভাই বোধহয় আমার পর রাগ করছে, আমার দেরি হয়ে গেল। ঠিক আছে, আজকে আমার দেরি হয়ে গেছে। আজকে আর তোমার দেরি হয়নি। মাঠে কাজ করতে করতে এই পাতুরিও খুব
ঝামেলা, বুঝলে? তা তো হয়। নাও দাদু। হুম। দাদু, হ্যাঁ, এই যে মোচার পাতুরি। আচ্ছা দাও দেখি, করেছি তো বেশ। দাদু, হুম, তুমি যে পাতুরি বলো। বানাতে বলেছিলে, আচ্ছা তোমার মা যে কি কষ্ট করে বানিয়ে দিত সে আমি বুঝতে পারছি। আচ্ছা। খেতে যেমন স্বাদ, বানাতেও খুব মজা। আরে তা তো বটেই, তা তো বটেই, তা না হলে হয়? তো কষ্ট হবে, খেতে গেলেই তো কষ্ট করতে হয়। কষ্ট না, মজা ও, মজা। মজা। যা হোক, করেছিস তো, দেখিস তুই কেমন কেমন বানিয়েছিস দেখা ভাই। এ কি দিয়ে বাঁধিয়েছিস? ওই তো ও, কলা গাছের ডগা, হ্যাঁ, ওটা কেটে কেটে সুতোর মতো বানিয়েছি। এ তো খোলাই যাচ্ছে না, তো খুলে দে তো দেখি। খোল। আচ্ছা, দাও, খুলে দাও। বেশ ভালো করেছো। খেয়ে দেখো আমি তোমার মার মতো বানিয়েছি কিনা। আরে তা তো বটে, তুই তো পারবি বলেই তো বলেছি। তুই পারবি না তাকে হয়? দেখি কেমন জিনিস বানিয়েছিস তুই। আমি হাত লাগিয়ে দেব? না না, ও আমিই পারবো। আরে এই চিংড়ি মাছ দিয়ে করেছিস দেখছি। হ্যাঁ, হ্যাঁ, তুমি বলেছিলে তোমার মা বাহ। মোচা দিয়ে করতো, হুম, আমি আবার একটু চিংড়ি মাছ টাছ দিয়ে করলাম। খুব ভালো হয়েছে রে ভাই, ভীষণ ভালো। একেবারে সেই মায়ের মতো, একটুও কমা হয়নি, খুব ভালো হয়েছে। মনে পড়ে যায় কত ছোটবেলায় সেই জসীমউদ্দিনের কবিতা, বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাউ শাকে যে খা বনলতা বাঁধি, হরসে খেয়েছি দোল, কুলের কাটার আঘাত সহিয়া কাঁচা পাকা কুল খেয়ে আরো উল্লাস বেড়ে যেত মনে মায়ের মুখে। চৈত্র নিশীতে চাঁদিমায় বসে শুনিয়াছি রূপ কথা, সোনার সিক্ত শিপালি ফুলের ঘন সৌরভে উঠেছে মাটি, শারদ প্রভাতে সখীগণ সবে আনিয়াছি মালা গাথে, পল্লী নদীর জলে ভাসাইয়ে মোচার খোলার তরি, কাঁদিয়া ফিরিয়াছি সবাই পুতুল যায়, আগামী দিনের আশা ভরসা কত না মধুরছে, কতদিনের পুরন কথা মনে পড়ে যায় রে ভাই, ভুলও হয়ে যায়, না বলে পারিও না। দাদু, তুমি এত সুন্দর কবিতাও জানো? আরে ভাই, ছোটবেলায় পড়াশোনার সুযোগ তো পাইনি, ওই লেখাপড়ার সুযোগ মিলল না, ওই একটু একটু যা একটু শেখা গেল, সেগুলো এখনো একেবারে ভুল হয়ে যায়নি, তাও ভুল হয়েছে অনেক অনেক জায়গায়, কি করি। খুব ভালো হয়েছে, খুব সুন্দর। আরে ভাই, বলো। আজকে কোনো অতিথি নেই কেন রে? পুজো না, ও, পুজোর কেনাকাটা করতে গেছে সবাই? হ্যাঁ, যাক, দিদা ছিল, মোচা আরে কেটে সেটাও তো দিয়ে দেখ। গেছে, হুম। পাতুরি তৈরি করে দিয়ে গেছে বাহ। আমার সঙ্গে। বেশ বেশ আমাকে বলে গেছে পাতুরি কিন্তু রেখে দিস আমার জন্য। বেশ। ভাইরা বন্ধুরা, এরকমের এই মোচা দিয়ে মোচার রেসিপিটা আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন কি সুন্দর হয়, সত্যি অপূর্ব সুন্দর হয়েছে, খাবার মতো। বন্ধুরা, আমরা তো এর মধ্যে চিংড়ি মাছ দিয়েছি, আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, তাহলে আজ আসছি।